আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোলের 5 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 5 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। আচ্ছা, 5 নম্বরটা আমি শুরু করছি, কিন্তু প্রথমে একটু দেখে নাও 4 নম্বর মডেল সেটের 3-4 নম্বর কোশ্চেনটা দেখো। পার্বত্য বায়ুর অপর নাম হলো, এটা ক্যাটাবেটিক বায়ু হবে। আগের দিন অ্যানাবেটিক বায়ু লিখে দিয়েছিলাম, ওটা ভুল হয়েছে, এটা ঠিক করে নাও, এটা হবে ক্যাটাবেটিক বায়ু। থ্যাংক ইউ। চলো এবার শুরু করি। দেখো 5 নম্বর মডেল সেট, দেখো 2-1 নম্বর বলছে পৃথিবীর ঘনত্ব হলো 5.5 গ্রাম পার ঘন সেমি। তারপরে দেখো 2 নম্বর ব্যাসল্টের রূপান্তরিত রূপ হলো অ্যাম্ফিবোলাইট। তারপরে দেখো 3 নম্বর আকাশে প্রদত্ত কোন মেঘ থাকলে পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে, এটা উত্তর হবে কিউমুলাস। তারপরে দেখো 4 নম্বর মেঘের মধ্যে জলকণাগুলির বড় ব্যাস হলো এটা হবে সি নাম্বার 0.02 মিমি। তারপরে দেখো দক্ষিণ আমেরিকার চিলিতে সাধারণত যে জলবায়ু লক্ষ্য করা যায় তা হলো নিরক্ষীয় জলবায়ু। তারপরে দেখো 6 নম্বর সর্বনিম্ন বার্ষিক উষ্ণতার প্রসার লক্ষ্য করা যায়, এটা হবে এ নাম্বার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তারপরে দেখো 7 নম্বর পরিবেশ অবনমনের মনুষ্যসৃষ্ট কারণটি হলো অপরিকল্পিত নগরায়ন। তারপরে দেখো 8 নম্বর আর্থ সামিট কত সালে হয়েছিল, এটা হবে 1992 সালে। তারপরে দেখো 9 নম্বর একটি প্রবাল দ্বীপ হলো ক্যারোলাইন। তারপরে দেখো 10 নম্বর ওশিয়ানিয়ার যে আঞ্চলিক বিভাগে ইস্টার দ্বীপপুঞ্জ অবস্থিত তা হলো পলিনেশিয়া। তারপরে দেখো 3 নম্বর নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। মারে ডার্লিং অববাহিকার জলবায়ু কী প্রকৃতির, এটা হবে নাতিশীতোষ্ণ প্রকৃতির। তারপরে দেখো 2 নম্বর কোন জলবায়ু অঞ্চলে বিনোদন শিক্ষার সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে, সেটা হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। 3 নম্বর দেখো পরিবেশের অবনমন বিষয়ে সার্ভে রিপোর্টে ভারতের স্থান কততম, 126তম। 4 নম্বর দেখো রিক্টার স্কেল কে উদ্ভাবন করেন, চার্লস রিক্টার। 5 নম্বর ছোটনাগপুর মালভূমি অঞ্চল কোন শিলায় গঠিত, এটা হবে গ্রানাইট শিলায়। তারপর দেখো 4-1 নম্বর আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়, এটা শুদ্ধ হবে। 2 নম্বর দুটি পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের ওপরের পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়, এটা শুদ্ধ, ঠিক আছে। 3 নম্বর সাদা রঙের অভ্রকে বায়োটাইট বলে, এটা অশুদ্ধ হবে, কারণ সাদা রঙের অভ্রকে বলা হয় মাস্কোভাইট। 4 নম্বর উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর নাম উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, এটা অশুদ্ধ হবে, এটা উত্তর হবে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। তারপরে দেখো 5 নম্বর 2013 সালের ঘূর্ণবাদ ফাইলিন নামে পরিচিত, এটা শুদ্ধ। তারপরে দেখো 5-1 মায়ানমারের পোপো একটি মৃত আগ্নেয়গিরি। তারপরে দেখো 3 নম্বর উলম্ব দাঁড়ানো ফাটল দেখা যায় আগ্নেয় শিলায়। 4 নম্বর দেখো রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু হলো চিনুক। আচ্ছা 5 নম্বর দেখো সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় 2 গোলার্ধের 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। তারপরে ম্যাচটা দেখো 6 নম্বর ক্রাকাতোয়া, এটি হবে ইন্দোনেশিয়া। তারপরে দেখো প্রতীপ ঘূর্ণবাত, এটা হবে রোদ ঝলমলে আবহাওয়া। তারপরে 3 নম্বর শিয়াল, এটা হবে শিলামণ্ডল। 4 নম্বর তুন্দ্রা জলবায়ু, এটা হবে সাইবেরিয়া। 5 নম্বর চেরনোবিল, এটা হবে ইউক্রেন। তারপরে দেখো 7-1 নম্বর পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন, এটি 11 পেজের 3 নম্বর কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। দেখে নাও এখান থেকে। তারপরে দেখো 2 নম্বর বলছে অগ্নুদ্গম এক প্রকার ভূগাঠনিক প্রক্রিয়া আলোচনা করো, এটা 53 পেজের 3 নম্বর কোশ্চেন। দেখো এখান থেকে দেখে নাও, এই যে 3 নম্বর কোশ্চেন। তারপরে দেখো 3 নম্বর আগ্নেয় শিলার দুটি বৈশিষ্ট্য লেখো, এটা 81 পেজের 2 নম্বর কোশ্চেন। দেখো এখান থেকে দেখে নাও আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। তারপরে 4 নম্বর দেখো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন, এটা একটু পাঠ্য বই থেকে দেখে নেবে। দেখো এখানে আবার বলে রাখছি, পার্বত্য বায়ুর অপর নাম ক্যাটাবেটিক বায়ু, ভুল যেন না করো, ঠিক করে নাও সবাই। পার্বত্য বায়ুর অপর নাম ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু হবে না। তারপর দেখো চিত্রসহ আয়নবায়ু কাকে বলে, এটা 109 পেজের 3 নম্বর কোশ্চেন। দেখো এখানে দেওয়া আছে আয়নবায়ু পয়েন্ট করে। তারপরে দেখো 2 নম্বর তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে লেখো, 187 পেজের 14 নম্বর কোশ্চেন। দেখো এখান থেকে দেখে নাও।
তারপরে দেখো হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি, এটা 234 পেজের 3 নাম্বার কোশ্চেন। দেখো এখান থেকে দেখে নাও হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। 5 নাম্বার দেখো মারে ডার্লিং অববাহিকার সীমা লেখো, এটা পাঠ্য বইয়ে 116 পেজে পেয়ে যাবে। তারপরে দেখো 9-এর 1 নাম্বার, এটা পেয়ে যাবে পরিবেশের অবনমন কি, এটা পেয়ে যাবে 215 পেজের 3 নাম্বার কোশ্চেন। আর পরিবেশের অবনমন রোধে আমরা কি করতে পারি, এটা 217 পেজের 6 নাম্বার কোশ্চেনে পেয়ে যাবে, রায়মার্টিন সহায়িকা। তারপর দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে বর্ণনা করো, এটা পেয়ে যাবে 178 পেজের 4 নাম্বার কোশ্চেন। তারপর 3 নাম্বার দেখো অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায়, কী কী, যে কোনো দুটি বিভাগ সম্পর্কে লেখো, এটা পেয়ে যাবে 356 পেজের 2 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো 4 নাম্বার মারে ডার্লিং অববাহিকার কৃষি পশুপালন ও খনিজ সম্পদ সম্পর্কে লেখো, এটা পেয়ে যাবে 383 পেজের 3 নাম্বার কোশ্চেন এবং 384 পেজের 6 নাম্বার কোশ্চেন। কৃষি পশুপালনটা পেয়ে যাবে 383 পেজের 3 নাম্বার কোশ্চেন, আর খনিজ সম্পদটা 384 পেজের 6 নাম্বার কোশ্চেন। থ্যাংক ইউ।